গুড মর্নিং, কেমন আছো সবাই? লিভ লাইফ উইথ বিথি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এতে আছে দারুণ দুটো রেসিপি, একটা চিকেন রেসিপি আর একটা ঠাকুরবাড়ির স্টাইলে মায়ের হাতের মুসুরির ডালের বেসন দিয়ে রুই মাছ ভাজা। মা আমার জন্মদাত্রী নন, কিন্তু মায়ের বেশি ডিক্লারেশন আশা করি মায়ের লাগবে না। মা তো মাই। তাহলে চলো ভিডিওটা এনজয় করো। প্রথমেই চিকেন রেসিপি। অনেকজনের জন্য রান্না হচ্ছিল তো, যার জন্য পরিমাণ একটু বেশি। চিকেন রেসিপিটা দেখতে হয়েছে ফাটাফাটি, খেতেও তেমনি। প্রথমেই চিকেনটা ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেজপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর টক দই দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিতে হবে। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেওয়া হলো। পাঁচ ছয়টা বড় পেঁয়াজ কুচনো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, পেঁয়াজ ভাজার সময় 1 চা চামচ নুন আর হাফ চা চামচ চিনি দিয়ে দেবে। পেঁয়াজটা দেখো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অল্প অল্প করে ম্যারিনেট করে রাখা চিকেনটা মিশিয়ে নিতে হবে। এবার যত সময় নিয়ে তুমি কষিয়ে নেবে ততই টেস্টি হবে। ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে চিকেনটা কষিয়ে নিতে হবে। ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পারলে একটা কমেন্ট করো। এবার রান্নাতে ফেরা যাক। চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো এখনো চলছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 3-4 বার এরকমভাবে কষিয়ে নেওয়া হয়েছে। 10 মিনিট ধরে চিকেনটা কষানো হয়েছে। চিকেনটা তেল ছাড়া ছাড়া করে কষা হয়ে গেলে কিছুটা গরম জল দিয়ে দেওয়া হলো। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। আর নুনটা কিন্তু চেখে নেবে সব সময়, কারণ সল্ট অ্যাজ পার টেস্ট। ঝোল শুকিয়ে চিকেনটা রেডি হয়ে এসছে। এবার নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবে। দেখেছো কি ফাটাফাটি দেখতে হয়েছে, দারুণ। এবার রুই মাছ ভাজার রেসিপি। এই রান্নাটা কিন্তু স্কিপ না করে দেখো, না হলে টিপসগুলো মিস হয়ে যাবে। প্রথমে মাছ ধুয়ে তাতে নুন, পাতিলেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তারপর অল্প পেঁয়াজ, মানে 8-10 পিস মাছ হলে একটু মাঝারি পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা একসাথে পেস্ট করে বা বেটে নেবে। আর একটা কড়াইতে 20-22টা মতো গোলমরিচ,
ছোট এলাচ 8-10টা আর দারচিনি একটা লম্বা টুকরো ভালোভাবে নেড়ে গুঁড়ো করে নেবে। এবার ওই বেটে রাখা মশলাটা খুব ভালোভাবে ওই মাছের পিসগুলোর গায়ে মাখাবে। তারপর 1 টেবিল চামচ টক দই ও গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবে। মুসুরির ডালটা ভালোভাবে ধুয়ে একটা কিছুতে মেলে শুকিয়ে নিয়ে তারপর গুঁড়ো করা হয়েছিল। মাছের ভেতর দেখবে খানিকটা জল জমা হয়েছে। পাত্রটা কাত করে জলটা ফেলে মুসুরির ডালের গুঁড়োর ভেতর ওই মাছগুলি একটা করে চেপে চেপে মাখিয়ে নেবে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি করে মাখানো হয়েছে। এবার সর্ষের তেল গরম করে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। তারও টিপস আছে, সেগুলো মায়ের মুখেই শুনে নেও। প্রতিটা মাছ দেখো কত যত্ন সহকারে কোট করে করে মা রাখছে, অসীম ধৈর্য এনার। সব মাছগুলো কোট করা হয়ে গেছে, এবার চলো মাছগুলো ভেজে ফেলা যাক। একটা একটা করে ভাজতে হবে, তাই তো? না বেশি ভাজাই যায়, তাহলে একটু বড় কড়াই নিয়ে না না, একটা একটা করে টাইম নিয়ে ভাজতে হবে তো। আমি তাই খাচ্ছি, তাহলে একবার তেল ঢালতে হবে। তেলটা কিভাবে দিচ্ছিলে ওটাই দাও। হ্যাঁ আচ্ছা দিলাম, তাহলে ওপরটা লাল হয়ে যাবে খেতে। এই মাছ ভাজাটা কিন্তু একবার প্লিজ ট্রাই করে দেখো, দারুণ টেস্টি খেতে হয়েছিল। আমার লুকটা একটু শেয়ার করে দিলাম, এবার বাড়ি ফিরছি। আবার দেখা হবে নতুন ব্লগে। গুড নাইট।